দাঁড়িয়ে থেকে লাভ নেই রাজা। বাইরে তো গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তোমরা উঠে পড়ো গিয়ে। এই দাঁড়াও দাঁড়াও, আমি এসে গেছি। ওমা আমাকে ফেলে চলে যাচ্ছে, দেখো না অবস্থা দেখো। মিনি মিনি তুমি এখন যাচ্ছ না, ঠিক আছে? মানে যাচ্ছি না কেন আমি শুনি? তুমি এখন যাচ্ছ না মানে যাচ্ছ না? না সবাই যাচ্ছে, আমি কেন যাব না? আমি কি ছোট্ট ভাইয়ের বিয়ের তত্ত্ব দিতে যাবো না নাকি? হ্যাঁ রোশনাই, তোর তো অনেক বড় আসপত্তা হয়ে গেছে দেখছি। হ্যাঁ অনেক বড় আসপত্তা হয়ে গেছে, তুই আমাকে ফেলে চলে যাচ্ছিলি? হ্যাঁ ওদের মতন সেরেছিস আবার? তুই কি তত্ত্বওয়ালি নাকি রে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি আমি আসছি। আরে আমাকে যেতে দাও। দাঁড়াও কেন? মিনি মিনি আজ আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন কেন নিয়ে যাবে না আমাকে? বৌদি প্লিজ ওকে সরো, ও যেতে পারবে না। আর বড়রা যাচ্ছে না, জাহ্নবীর উপর চাপ পড়ে যাবে। আমি চাপ নিতেও পারবো না গো। এখন এই সব তত্ত্ব সবাইকে বুঝিয়ে দিতে হবে। ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে গিয়ে আমার অনেকগুলো কাজ আছে, আমায় পার্টিসিপেট করতে হবে। আর ও তো ওখানে গেলেই খেতে শুরু করে দেবে, আর একবার খেতে শুরু করলে তো ও থামবেও না। তাড়াতাড়ি ফিরতেও হবে, এসে রেডি হতে হবে, আবার বরযাত্রী নিয়ে যেতে হবে, অনেক কাজ, ইম্পসিবল। আমি আজকে একদমই পারবো না ওকে নিয়ে যেতে। তুমি কখনোই পারো না জাহ্নবী, আজকের কথা বাদ দাও। ও যাবে না, আমি তো বলছি ও যাবে না। কান্না শুরু করে দিলে। আমি যাবো, কেন নিয়ে যাবেন আমাকে? আমি যাবো বলছি তো, আমি যাবো, আমি যাবো। তোমরা মিনিকে নিয়ে যাচ্ছ না কেন? দেখ না ছোট ভাই, সবাই যাচ্ছে তোর বিয়ের তত্ত্ব নিয়ে, আমাকে কেউ নিয়ে যাচ্ছে না। দাঁড়াও আমি আসছি। পুরো অনুষ্ঠানটা ব্লান্ডার হয়ে যাবে ওর জন্য। ও যে গরিমাদির বাড়িতে গিয়ে কি কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর রোশনায়ও তো ওকে নিয়ে যেতে পারবে না, ওর হাতে তত্ত্ব আছে, হাত খালি নেই। কে নিয়ে যাবে ওকে? তাছাড়া হাজার হোক আমাদের বাড়ির মেয়ে তো, কাজের লোকেদের সঙ্গে এক গাড়িতে যাবে? একটা মান সম্মানের ব্যাপার না, একটা প্রেস্টিজের ব্যাপার তো সুরঙ্গমার কাছেও। বর্দি তুমি বরং ওকে এখন সরিয়ে নাও, সন্ধ্যেবেলা তো যাবো আমরা সবাই, তখন সবাই মিলে একসঙ্গেই যাবে, আমাদের সাথেই যাবে ও। তোমাদের কোনো চিন্তা নেই, আমি ওকে ধরে রেখেছি। মিনি কি হয়েছে মিনি? দেখ না আমাকে, আমাকে তোর বিয়ের তত্ত্ব নিয়ে কিছুতেই যেতে দিচ্ছে না। বাড়ি সবাই যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না। রোশনাইও তো যাচ্ছে, দেখ রোশনাইও যাচ্ছে। আচ্ছা বুঝছি। শোন না, তুই আমাকে ওই তত্ত্বওয়ালির মতো সাজিয়ে নিয়ে চল, আমি তত্ত্বওয়ালি সেজে যাব। আমাকে নিয়ে চল না প্লিজ, আমাকে নিয়ে চল। দেখে রাজা, সময় নষ্ট করো না, যাও গাড়িতে ওঠো। হ্যাঁ রোশনাই, তোমার ওখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। মিনু তো যাচ্ছে না, তুমি যাও। রোশনাই যাস না, আমাকে নিয়ে চল না রোশনাই। আমার কিছু করার নেই মিনি, আমি তোমাকে কি করে নিয়ে যাব বলো? আমি তো তোমাদের এই বাড়ির কেউ হই না। কে শুনবে বলো আমার কথা? তুমি বরং রাত্রিবেলা তোমার বাবা মার সঙ্গে যেও। মেম সাহেব, তোমরা সঙ্গে করে নিয়ে যাও না মিনিকে। আই এম ভেরি সরি বাদশা, প্লিজ আজকে এই রিকোয়েস্টটা আমাকে করো না। বুঝতে পারছো তো কত কাজ আছে, ওখানে গিয়েও তো আমায় সবটা দেখতে হবে, তারপর ফেরত আসতে হবে, রেডি হতে হবে। আমি তো লেট করতে পারবো না। আই এম ভেরি সরি, আজ ওকে আমার উপর চাপিয়ে দিও না। মিনি 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 শান্ত হও মিনি।
আচ্ছা শোনো শোনো, আমার কথাটা শোনো, আমি তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? তুমি সন্ধেবেলা রেডি হয়ে থেকো, আমি তোমাকে বরযাত্রী নিয়ে যাব, কেমন? প্রমিস নিয়ে যাবি তো আমাকে? পাক্কা প্রমিস মিনি। আমি তোমাকে মিথ্যে কথা বলি কখনো? রেডি থেকো, কেমন? আর শোনো, বরযাত্রীতে তুমি আমার পাশে বসবে, ওকে? ঠিক আছে এবার মেজো কাকিমণি আসছি। আসছি মেজো কাকুমনি। দেরি করিস না, হ্যাঁ তাড়াতাড়ি ফিরবি। আর ছোট কোথায়? ছোটু বোধহয় প্যান্ডেলে আছে, ওই বাড়ি সাজানোর ব্যাপারে ডেকোরেটরদের সঙ্গে কথা বলছে। কেন ছোটুকে তোমার আবার কি দরকার? মানে তুমি কি ছোটুকে ওদের সাথে ও বাড়িতে পাঠাতে চাইছো নাকি? না না, জাস্ট ভাবছিলাম এত কিছু যাচ্ছে তো, সঙ্গে একজন বড় গেলে সুবিধে হতো, তদারকিটা অন্তত হয়ে যেত না। রাজা একলা সামলাতে পারবি কিনা সেই নিয়ে ভাবছিলাম। না না, রাজা ঠিক সামলাতে পারবে। তাছাড়া একটা কথা ভাবো, ওদের বাড়িতে যাবে সুরঙ্গমার কত হাই স্টেটাসের লোকজন আসবে বলো তো ওই বাড়িতে। সবাই তো জানতে পারবে যে ছোটু বাদশার কাকা আর তোমার ভাই। তখন সবাই জিজ্ঞেস করবে না ও কি করে, তখন কি বলবে একবার ভাবতে পারছো? তখন সুরঙ্গমার প্রেসিসটা কোথায় থাকবে সেটা তো ভাবতে হবে নাকি? ছাড়া সন্ধ্যেবেলা যখন যাচ্ছে আমাদের সঙ্গে চলে যাবে, ভিড়ের মধ্যে থাকবে, কিছু জানাজানি হবে না, সেটাই ভালো না? মা, বাদশা, তুমি তোমার ছোটুকে যতই ভালোবাসো না কেন, তোমার মায়া থাকতেই পারে, তাই বলে তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না, তাই না? সুন্দর সাজিয়েছে চারিদিকটা না? কি ব্যাপার, এত দেরি কেন? আন্টি, বিয়ের বাড়ি কত কাজ বলুন তো। তাছাড়া আরণ্যকেরও তো গায়ে হলুদ হলো, আমরা একটু নাচ গান করছিলাম। সেটা তো এখানেও হবে নিশ্চয়ই। গরিমা, এই 1 মিনিট দাঁড়া। আরে কি হলো এত দেরি? এই যে ম্যাডাম, সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কিন্তু আজকে আমার কাছে, হলুদ। এইটা ছাড়া কোনো অনুষ্ঠান হবে না। তাই বন্ধু বান্ধব থাকুক আর যেই থাকুক, আজকে সব থেকে বেশি প্রায়োরিটি আমাদেরই দিতে হবে। গরিমা, তোমার নাচ না দেখে কিন্তু এই হলুদটা আমরা দেবো না। ভয় দেখাচ্ছ আমাকে? হ্যাঁ, সেই তো রাজা, তোমার এত সাহস, তুমি গরিমাকে ভয় দেখাচ্ছ? এই জানো গরিমা, আমরা বাদশাকে এত হলুদ মাখিয়েছি। ও তোমাকে কি বলছি, তোমাকেও মাখাবো। রোশনাই আসেনি? হ্যাঁ আন্টি এসেছে, গাড়ি থেকে তত্ত্বগুলো বার করছে। रोशनाई।